বাংলা মিডিয়ামে সরকারি বেসরকারি আছে না, প্রাইসিং এর উপরে বেস করে বাংলা মিডিয়াম গভর্নমেন্ট আমি কাছাকাছি দিব বাংলা মিডিয়াম প্রাইভেট। ঠিক আছে, আর কোনো আছে না? আচ্ছা, এদের কাছে যেহেতু প্রাইভেট, এদের কাছে থাকবে ন্যাশনাল কারিকুলাম ইংলিশ। ঠিক আছে, যদি এটা এখন কাছে হচ্ছে না কিন্তু আচ্ছা এদের কাছে হবে সে ইংলিশ মিডিয়াম। ব্যাপারটা বুঝতে পারতেছি আমরা? আচ্ছা ইংলিশে তো সেগমেন্ট আছে। হ্যাঁ, ইংলিশে এডিক্সেল আর ক্যামব্রিজ। আরেকটা ধরেন ছোট একটা ছোট ইংলিশ মিডিয়াম ইসলাম। ঠিক আছে, আচ্ছা একটা কারণে আমি এই এত কথা বললাম। আপনি একটা স্কুল দিবেন, স্যার এখন 20 বলছি না, এখন বলছি 20,000 চিটাং শহরে 20,000 লোক তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পড়ায়। এটা 20,000ও হতে পারে, 2 লাখও হতে পারে। আমরা 2 লাখই ধরলাম। ঠিক আছে, একটা নাম্বার বলতে পারবো এখানে যে এরকম চাই কি পরিমাণ, এরকম চাই কিরকম, এরকম চাই কিরকম, এরকম চাই কিরকম আছে? আমরা জানি না, কিন্তু একটা আইডিয়া করি 2 লাখের মধ্যে 50% হবে বাংলা মিডিয়াম, এই দুটাতে আরো বেশি হবে, 70% হবে। তার মানে 70% এর মধ্যে 40% এখানে, 30% এখানে। বাংলা মিডিয়াম সরকারি, বাংলা মিডিয়াম প্রাইভেট। ঠিক আছে, সরকারিতে বেশি হবে না স্যার, প্রাইভেট না, কম না? প্রাইভেট তো অনেকগুলো প্রাইভেট অনেক স্কুল, কিন্তু সরকারি স্কুলও কম নাই কিন্তু। যে কয়টা আছে ওগুলো তো আর পুরো না না, আপনি কথা বুঝতে হবে, শুনে শুনে। This is something that we have an issue in understanding. চিটাংশহরে সবাই আমাদের ইনকাম গ্রুপও না, আমাদের লাইফস্টাইল গ্রুপও না। Probably we are a bit fortunate যারা এই ইউনিভার্সিটিতে পড়তেছি আসতেছি, বা যারা গাড়ি চালাচ্ছে, কথার কথা বলছি। ঠিক আছে, there is a vast majority যারা বাকুলিয়া, চকবাজার এইসব এরিয়ায় থাকছে, তাদের কিন্তু হাজার হাজার ছেলে পেলে স্কুলে যাচ্ছে। So there is a size, মানে চিটাং শহরে শুধু মানে আমরাই থাকছি না কিন্তু, honestly there are other people as well. আচ্ছা যাই হোক, আমরা ধরছি এই 200,000 এর মধ্যে 60% এইখানে, 70% এইখানে আছে। ঠিক আছে, বাকি 25% এইখানে, এই তিনটাতে, আর খুব কম এখানে, 5% না, আমি বলবো 2% এখানে। ঠিক আছে, মানে we have একটা ধারণা করছি। ঠিক আছে, আচ্ছা তাইলে 70% এর মধ্যে 40% এখানে, 30% এখানে, 25 এর 28 এর মধ্যে ন্যাশনাল কারিকুলাম, এখানে আমি দেব 12%, ইংলিশ এখানে 10%, বা এখানে সে 6%, এখানে বাকি। ঠিক আছে, আচ্ছা কেন করতেছি এটা স্যার? কেন করছি এটা? কেন করছি? When you as a marketeer, when you want to go and develop a product for a certain group of consumer, you want to know what is the demand of the product in that market. আপনি একটা কাপড়ের দোকান দিবেন, হ্যাঁ, আপনি শার্ট প্যান্টেরও দোকান দিতে পারেন, শুধু বেল্টের দোকান দিতে পারেন, শুধু ক্যাপের দোকান দিতে পারেন, পাঞ্জাবির দোকান দিতে পারেন শুধু। ঠিক আছে না? আচ্ছা কেন শুধু পাঞ্জাবির দোকান বা কেন শুধু ক্যাপের দোকান দিবেন না, কেন শুধু মাত্র বেল্টের দোকান দিবেন না? Because there is not enough demand only for a store. কিন্তু জুতা শুধু জুতার দোকান দিতে পারেন? Yes sir. Because
there is a sizable demand for a product like that and there are varieties as well. কিন্তু শুধুমাত্র যদি আপনি টাইয়ের দোকান দেন বা শুধুমাত্র যদি পাঞ্জাবির দোকান দেন প্রবাবলি হতেও পারে কপি করছে নিশ মার্কেটিং করছে পাঞ্জাবি দোকান দিয়ে but probably that may not be a sizable portion of the market. So as a marketer you need to know what are the number of consumers in a particular segment. আপনি চাইনিজ দিবেন নাকি মেক্সিকান কুইজিন দিবেন নাকি বার্গার দিবেন নাকি শুধু আইসক্রিমের পার্লার করবেন, you want to know what is the size of this segment, তাই না? What is the number of consumers within that segment? That is very important. আচ্ছা, এইটার সাথে এখন আপনি জানলেন যে বাংলা মিডিয়ামে সবচেয়ে বেশি 2 লাখের মধ্যে 80,000 লোক বাংলা মিডিয়ামই চায়। আপনি বাংলা মিডিয়ামে যাবেন আর কোনো কনসিডারেশন থাকবে? নাম্বার যেখানে বেশি সেখানে কথাটা আমি দিতে পারি, নাম্বার যেখানে বেশি সেখানে ডিমান্ড বেশি, সেখানে সেল বেশি, সেখানে আমার চান্সেস বেশি, তাই না? মোর কনজিউমার, কারণ আমি বেশি সেল করতে চাই না কম সেল করতে চাই, তাহলে বেশি কনজিউমার পাইলেই তো আমার চান্স থাকবে বেশি সেল করার। কিন্তু ওইটাই কি একমাত্র ক্রাইটেরিয়া নাকি আর কোনো ক্রাইটেরিয়া আছে? এটার আগেও একটা ক্রাইটেরিয়া, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কম্পিটিটর। কোনো ওখানে নাম্বার অফ কনজিউমার বেশি কিন্তু ওখানে কম্পিটিটর অলরেডি বেশি, অলরেডি দ্যাট মার্কেট। এই ছাড়া আর কোনো কনসিডারেশন আছে? এই ছাড়া আর কিছু? রিসোর্স চাইলে মানে সেখানে কয়েকটা কম্পিটিটিভ ইনস্টিটিউশনের মধ্যে শেয়ার করতে। আপনি দিনে 100 কেজি বাদাম বেচবেন নাকি একটা কাপড় বেচবেন নাকি 100 কেজি বাদাম বেচবেন? দ্যাট ইজ দ্য থিং। আপনি এদের কাছ থেকে তো চার্জ করতে পারবেন মাসে 100 টাকা বা 200 টাকা করে, তাই না? কিন্তু ওদের কাছ থেকে চার্জ করতে পারবেন মাসে 8,000 10,000 টাকা। কোনটা বেশি লুক্রেটিভ? So not only the number of customer, also the profitability of the market. These are all related considerations before jumping into a particular segment. We understand the size of the market or the size of the consumer is very important, but at the same time other economic factors are also competition, the number of competitors in that industry, these are all very important criteria. ঠিক আছে? আচ্ছা, so a segment is basically a group of consumers who share similar needs and wants and different than the other segment. Achha, what is market targeting? process Yes, to dividing to segmentation করে ফেলছেন তো সবার সামনে তো a group of না, গ্রুপ অফ কনজিউমার তো সেগমেন্টেশন বলেছেন। সেকেন্ডটা হলো টার্গেটিং। প্রথমে তো মার্কেট ভাগ করে ফেলেছেন, everyone কেউ বলতে পারে হোয়াট ইজ টার্গেটিং? a group of consumer was Select the টার্গেটিং কি? সেগমেন্ট মার্কেট টার্গেটিং ইজ বেসিক্যালি আরেকটু ক্লিয়ার করি, evaluating each and every segment's attractiveness, and then choosing one or two to satisfy is what we are calling market targeting. Market targeting is প্রত্যেকটা সেগমেন্টের অ্যাট্রাকটিভনেস আমরা বের করেছি, আইডেন্টিফাই করেছি, জাজ করেছি কোনটাতে মানুষ বেশি, কোনটাতে মানুষ কম, কোনটাতে প্রফিট বেশি, কোনটাতে কম্পিটিটর কম, কোন ধরনের প্রোডাক্ট আমি ডেভেলপ করতে পারবো। দিস আর অল অ্যাট্রাকটিভনেস ক্রাইটেরিয়া। আপনারা অ্যাট্রাকটিভনেস ক্রাইটেরিয়া যখন পোর্টারস 5 ফোর্সেস মডেল করবেন আরো সুন্দর করে জানবেন এই অ্যাট্রাকটিভনেস ক্রাইটেরিয়া 5টা আছে কি কি সেগুলি, ঠিক আছে? আচ্ছা, এই অ্যাট্রাকটিভনেস ক্রাইটেরিয়ার উপর বেস করে আমরা একটা মার্কেট কত অ্যাট্রাকটিভ সেটা দেখি। ওই যে বিসিজি ম্যাট্রিক্স মার্কেট অ্যাট্রাকটিভনেস মার্কেট গ্রোথ রেট দিয়ে দেখেছিল, খেয়াল আছে? দিস ইজ ওয়ান ক্রাইটেরিয়া, এটা পোর্টারস মডেলে আপনারা পড়বেন, ঠিক আছে? মার্কেট গ্রোথ রেট, ইন্ডাস্ট্রি গ্রোথ রেট, মার্কেট সাইজ, these are all industry attractiveness criteria.
and then selecting one or two segment to serve is what we are calling market targeting. কি বলেছি market targeting is evaluating the attractiveness of each and every segment And selecting one and or more selecting one or two to target is called market targeting. একখানেই রাখেন selecting one or two to target is called market targeting. ঠিক আছে আচ্ছা and the last one is positioning segmented yes সুন্দর what is positioning market brands image of image of brand is position. সুন্দর কথা ঠিক আছে সুন্দর what is positioning How one in listing when we are আচ্ছা একজন বলেন স্যারের নাম কি যে আবির আবির আমি কি বলতে চাইছি sir তাহলে এটাই হবে আসেন সামনে আসেন স্যার the thing or the thoughts whenever comes in our mind when we hear about a brand. সুন্দর বলছে Yes. তালি দেন আসলে সুন্দর বলছে look one way of understanding positioning is আচ্ছা প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি Yes sir. আচ্ছা আবির বললে চোখ বন্ধ করলে একটা ইমেজ আসবে আসবে আচ্ছা চোখ খোলা রেখেও একটা ইমেজ আসবে ভালো খারাপ খাইস্টা বান্দর দুষ্টু মাস্তান তারপরে কি ইস্কা মানে আসবে একটু কিছু বা এই কি মানে অনেক ধরনের আসবে না খুবই হেল্পফুল বা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে হেল্পফুল হ্যাঁ আসবে না মনের মধ্যে কিছু একটা যা আসবে এটা কি আবেগ সম্বন্ধে আপনার পারসেপশন আপনার যে আমারও তা ওর সম্বন্ধে ধারণা সিমিলারলি ব্র্যান্ডের ক্ষেত্রেও আপনি যা চিন্তা করেন BMW সম্বন্ধে আমিও তাই চিন্তা করি আচ্ছা এই পজিশনিংটা আমরা ক্রিয়েট করি এই পজিশনিংটা মার্কেটিংরা ক্রিয়েট করে কিভাবে ক্রিয়েট করে বলতে পারেন বলতে পারেন কিভাবে করে সেটা ডিফারেন্সিয়েট কিভাবে করে অ্যাডভার্টাইজিং করে 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 প্রমোশন করে 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 we always hammer them this is what we are this is that kind of technology this is the personality this is the values that we have ঠিক আছে he by helping you or by not helping you he is trying to tell about his personality আমার কাছে আসিস বা আমার কাছে আসিস না similarly a brand through its activities through its product quality through its advertising and promotion they tell us who they are and then we create a favorable or unfavorable image or perception regarding the brand ঠিক আছে so this is basically brand image whatever personality traits we associate with a brand whatever image that comes in our mind when a brand name is GE এই সেক্টরে সবচেয়ে ভালো সেগুলি কি জেনারেল বললেই আমাদের মনের মধ্যে একটা ধারণা আসে ভালো খারাপ কোয়ালিটি আফটার সেল সার্ভিস বিভিন্ন ইস্যুতে যেটা আসে আবার জেনারেল সম্বন্ধে যেটা আসে এলজি সম্বন্ধেও সেটা আসে না তো দিস ইজ দ্য পজিশনিং দিস ইজ দ্য ইমেজ দিস ইজ দ্য পারসেপশন ঠিক আছে so this is one way of looking at brand positioning whatever image comes to our mind whenever we hear a brand name ঠিক আছে আচ্ছা পজিশনিং এর জন্য একটা ইম্পর্টেন্ট কথা
আচ্ছা আর কেউ কিছু বলতে চেয়েছিলেন পজিশন নিয়ে অভিষেক আর কেউ কিছু বলতে চেয়েছিলেন So the vacant place in the market. ফাইন্ডিং এ ভেকেন্ট প্লেস ইন দ্য মার্কেট এন্ড দেন এটা একটু রাখেন আপনার এই কথাটা আমরা শেষ সেশন করব খুব ইম্পর্টেন্ট একটা কথা কিন্তু আমরা আর কিছু কেউ কিছু বলতে চাই পজিশন হোয়াট ইজ পজিশনিং তখন তো অনেক কথা How my product is unique from অ্যারেঞ্জিং others. একটা শুনি অ্যারেঞ্জিং এ Ransom products choke by a clear arranging a clear and consistent image for a product or a brand. Clear and consistent image. This is very important. A brand, আচ্ছা আপনি বন্ধু বান্ধবের কাছে একরকম মানে এক ইয়ে চাইলে বলতে দোস্ত এই গালটা খালি আছে এখানে একটা দে মানে এক গালে দিছে তো আমিরের মতো আর কি গালে দিছে তো দোস্ত এখানে আরেকটা এটা খালি আছে হ্যাঁ তারপর বন্ধু বান্ধবের জন্য যান পড়ান রাত 2টার সময় দোস্ত আব্বু অসুস্থ এখনই আসছিস আঙ্কেলকে নিয়ে যেতেই হবে কোথায় ঢাকায় নিয়ে যেতে হবে ফ্লাইট নাই তো কি হয়েছে এখন আমি ইয়ে নিয়ে আসতেছি কি অ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি কোনো চিন্তা করিস না আঙ্কেলের সব দায়িত্ব আমার হাতে হ্যাঁ আচ্ছা এখন বাসায় গিয়ে আবার যে মুহূর্তে ওর রাতে গেছে মা 10টার সময় মা আদর টাদর করে বসে খাওয়া দিছে এইগুলি কি রাখছে লবণ বেশি এটাতে চিনি কম চায়ে চিনি কম এতে লবণ বেশি আচ্ছা আমি এখন কি করতেছে এটা যদি আপনারা দেখেন কি হবেন কনফিউজ না আরে আল্লাহ বন্ধু বান্ধব বলতে জান পড়ান দিতে দেয় বাপ মায়ের সাথে তাই না similarly brand a brand has to give single consistent image consistently through its quality through its pricing through its advertising it has to maintain same level of quality ঠিক আছে আচ্ছা এরকম কখনো হইছে আপনাদের বা কক্সবাজারে গেছেন হোটেল ঠিক করে যান নাই বা কক্সবাজারে গেছেন হোটেল ঠিক করছেন এখন রেস্টুরেন্টে খেতে যাবেন আচ্ছা রেস্টুরেন্ট এর আগে ওই রেস্টুরেন্টে কখনো যান নাই কারো কাছ থেকে শুনেনও নাই রেস্টুরেন্টের খাওয়ার কোয়ালিটি কি রকম কি দেখে বুঝবেন হ্যাঁ ওখানে আশেপাশে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান ওয়ে এই নিয়ে প্রচুর রিসার্চ হয়েছে দিস ইজ ওয়ান ওয়ে ইন্টারনাল সেটিং দেখে বুঝবেন এই বয় বেয়ারাদের কাপড় চোপড় দেখে একজন মানে হবে না তার মানে এরকম বলবেন এখানে ঢুকা যাবে এইখানে আমি খেতে পারবো হতে পারে এগুলো সব দেখে ওদের ফ্রিজ কোথায় কিটা আছে কেমন করে করছে স্যার প্লেট আনতেছে দেখছেন প্লেটটা দেখেই ডিসিশন দিছেন যে খাবেন কি খাবেন না হতে পারে আচ্ছা সবকিছু ঠিক আছে খুব সুন্দর এসি ভিতরে ভর্তি একদম সুন্দর বয় বেয়ারও টিপ টপ এভরিথিং ফাইন খাওয়া দিছে খাওয়া যাচ্ছে না কিছু বলবেন কিছু বলবেন এমনি দেখতে জায়গাটা এত সুন্দর মানেটা কি হলো সরি ইমেজ ডাউন হয়েছে কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে কোথায় আবেগ কি বলেছি সদরঘাট ঠিক তো উপদেশ বিস্তার ভিতরে আচ্ছা মানেটা কি হলো কনসিস্টেন্সি নাই এনভায়রনমেন্ট এত সুন্দর খাওয়া কেন এত পচা তার মানে there is an inconsistency similarly a brand cannot give such kind of an inconsistent image to the consumer দামে তো বেশি রাখছো কোয়ালিটি কেন এরকম তাই না তার মানে কি there is an inconsistent image that it is giving to its consumers and we just cannot let that happen so our product our price our distribution channel and our promotion everything should give a unique image to our consumers and this is one way of looking at positioning ঠিক আছে that it has to give
কি বলেছেন আপনি? consistent. Clear and Distinctive. consistent, distinctive and consistent image to its consumers. Is positioning. তার positioning দুইটা পেয়েছে। Positioning এর দুইটা কথা বলছি। Positioning এর 1000 ভাবে positioning কে describe করা যায়, conceptualize করা যায়। আমরা এই মার্কেটিং টুলে 1000 ভাবে জানতে চাবো না। This is I mean you would learn what is positioning is one of the most important concepts in marketing. কয়টা থেকে? এখন কয়টা বাজে? আর 10 মিনিট পরে আসবো। আপনারা রেডি হন। ঠিক আছে। শালমকে একটু বলেন ওর জন্য কিছু জিনিস আছে ওগুলো আছে কিনা শালম। আচ্ছা আচ্ছা পজিশনিং আরেকটা বড় কথা পজিশনিং এর জন্য একটা বড় ইম্পর্টেন্ট থিং পজিশনিং ইজ ডিফারেন্সিয়েশন For example, sir, differentiation. How different my product is from the other products. How my image is different from the rest of the group. How my products, how my image, positioning, image, personality, how it is different from the rest of the group. We call it positioning. Positioning এর একটা মেজর কথা is differentiation. ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি আমাদের এখানে সবার চেহারায় সবার গলার ভয়েসে এজন্য আল্লাহ আমাদেরকে পজিশনিং আলাদা করে পাঠিয়ে দিয়েছে জাস্ট চিন্তা করেন সবার চেহারা যদি সব ছেলেদের চেহারা যদি এক হতো সব মেয়েদের চেহারা যদি এক দুনিয়াতে chaotic situation মানে আসলে চিন্তা করেন না মানে আসলে এটা একদম মানে chaotic একটা সিচুয়েশন বয়সের কারণে ডিফারেন্স হচ্ছে কিন্তু চেহারা দেখে আচ্ছা একটু কথা শুনেন তাহলে এটা সমস্যা হচ্ছে কি হচ্ছে না এটা বলেন না ঠিক আছে না বাপকে জামাইকে এটা সমস্যা নাই আপনি শুধু এটাই বুঝেন আচ্ছা আচ্ছা এটা এমনি আচ্ছা শুনেন এমনি এটা সমস্যা হয়তো করবে ভেরি so same thing will happen চিন্তা করুন সবগুলি সাবান দেখতে একরকম সবগুলি সাবান দেখতে একরকম প্যাকেজিং একরকম ভিতরের গন্ধ একরকম সব একরকম ভালো হতো কি খারাপ তার মানে কোনটা যেটা ইচ্ছা সেটা it's no differentiation so you have to because consumers want a unique product you have to give a unique identity that's why the name is different that's why the packaging is different that's why the color combination is that's why its work is different that's why it is I mean delving for a specific group of consumer and positioning its brand for a specific group of consumer ঠিক আছে that's why this image this differentiation with the image is very important because our product is different because it is targeting a different set of consumers ঠিক আছে this is one of looking at positioning আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে positioning এর positioning কি জিনিস positioning is finding a vacant place in the market and then developing your personality developing your image through that particular vacancy ঠিক আছে this is one way of looking at positioning because we said positioning is কি বলেছি finding a vacant place in the market and then developing the product আর হবে আওয়াজ আসবে is finding a vacant place within the market and then developing a strategy which is consistent with that vacancy মানেটা কি
গ্রামীণ ফোন একবার ওরা বলে ফেলেছে that we are number one in network, তার মানে you cannot develop a positioning which says we are also number one in network. You have to find a vacant place which is not taken by some other brands and develop your positioning through that. আপনি বলবেন কি we are number one in customer service. আপনি আরেকটা নতুন ব্র্যান্ড ও কাস্টমার সার্ভিসে নিয়ে ফেলছে, নেটওয়ার্কে চলে গেছে, আপনি বলবেন কি we are number one in pricing. This is positioning, finding a gap within the market and then develop your strategy. Pricing নিয়ে ফেলছে, আরেকজন বলবে কি we are only for young generation. Trying to find a group of consumer which is not, or trying to find a position that is not yet taken by someone else. মোটরসাইকেল একজন বলছে আমি স্টাইলে নাম্বার 1, তাহলে আপনি আর স্টাইলে যাইতে পারবেন না, আপনি বলতে পারবেন আমি ফুয়েল কনজাম্পশনে নাম্বার 1, আরেকজন বলতে পারবে আমি প্রাইসে, আরেকজন বলতে পারবে আমি ফ্যামিলি। You have to find a positioning that is vacant within the market. সহজ কথা, এখন আবির সাহেব এখানে বসে আছে, ঠিক আছে, এখন উত্তম এসে বলে আমি সিটে যেতেই বসে, আবির এটাতে বসছে, এটাই পছন্দ আমার, এখন ইশতিয়াকও আসছে, বলে সিট আবিরেরটাই তো ভালো, উনি ওখানে বসে। আচ্ছা কি এখন ঘটনা কিছু হবে কি হবে না? হবে না? আবির একজনকে না হয় বলবে আচ্ছা ঠিক আছে তুই বন্ধু মানুষ, ঠিক আছে আচ্ছা বল। দুইজনও যখন বলছে ওই যে ইশতিয়াক আমি কিন্তু আর পারতেছি না, বলবে না? দুমদুম এসে সব বসে শুরু করছে, বলবে কি বলবে না? চারজনের সময় ও দুম করে ফেলবে কি ফেলবে না? Similar things happen up here. If you target the same industry, same market, গ্রামীণ ফোন কি রিঅ্যাক্ট করবে কি করবে না? গ্রামীণ ফোন কি রিঅ্যাক্ট করবে কি করবে না? তুই এখানে আসো তোর তুই বাইরে গিয়ে তুই জমি তোর ঠিক আছে, তোর জমিতে তুই থাক না, আমার এখানে কেন আসো? তাই না? This is what happens. জায়গা তো অভাব নাই, তুই সিটে বল, আর যদি এখানে আসতে চাস তাহলে একটু মার খাবে, খাবে কি খাবে না? And this is the thing that will happen. Grameen will react or not, and they will react heavily. Some other positioning they might ignore. Okay, as far as they allow me to be number 1 in networking, I don't mind what they do. But if you want to my territory, and this is what happens really, ওটাকে আমরা তখন বলি কি head to head competitor. We don't want a competitor in the same segment. And consumers do not remember the second one. That's why you have to find industry of market. Within the market, you have to find a segment which is not yet taken, and then developing your positioning strategy. That is one way of looking at positioning. Positioning একটা vast area. Positioning বুঝাটাও আসলে সহজ না, এবং মানে you have to really মানে মনটাকেও খালি রাখতে হবে, খুবই খালি রেখে যা বলছি সেভাবে বুঝবেন, নাহলে পজিশনিং খুবই কনফিউজিং একটা কনসেপ্ট, খুবই কনফিউজিং, বাট খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট মার্কেটিং এর জন্য। পজিশনিং এর সাথে সবকিছু রিলেটেড, ঠিক আছে? আমার প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন কি হবে, দ্যাট উইল ইভেন্চুয়ালি ডিপেন্ড অন মাই, সবাইকে আবির আসেন, সবাইকে চকলেট আপনারা যারা হোটেলে জেনে আসছেন তাদের জন্য আবার আমি ইশতিয়াককে দিয়ে শুরু করি। আমি মহিলাদেরকে না, মহিলা সবসময় বলবেন। আর কিছু আছে আপনাদের জিজ্ঞেস করেন? আর কিছু আছে আপনাদের? আচ্ছা, পজিশনিং এর পরের স্ট্র্যাটেজি কি? পজিশনিং এর পরের স্ট্র্যাটেজি ঠিক আছে, এক্স্যাক্টলি একটু খেয়াল করেন। পজিশনিং এর পরের স্ট্র্যাটেজি হলো মার্কেটিং মিক্স, মানে our product price less promotion will depend on our positioning strategy.
the image that we want to target for our consumers. On the basis of that, our product price less promotion will depend on our positioning strategy. So positioning এর পরের ধাপ মার্কেটিং। তাহলে আমরা মোটামুটি দুটো জিনিস জানলাম মার্কেটিং এ। ব্যাকগ্রাউন্ড হলো সেগমেন্টেশন, টার্গেটিং এন্ড পজিশনিং, এসটিপি মার্কেটিং। যখনই আপনাদেরকে বলা হবে এসটিপি মার্কেটিং, সাথে সাথে মার্কেটিং এসটিপি মানে সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং। শুধু এসটিপি মার্কেটিং আজকে গিয়ে দয়া করে গুগল সার্চ দিয়ে অ্যাড 10 লক্ষ পেজ পেয়ে যাবেন। This is such an important marketing concept. ঠিক আছে? And then marketing needs to be then our 2 lakh page here. What is marketing? ঠিক আছে? So these are all very important concepts of marketing. Thank you. আর কিছু আছে আপনাদের? আপনাদের নেক্সট ক্লাস নেক্সট ক্লাসে কেউ মিস করবেন না, কারণ হলো নেক্সট ক্লাস আমরা ওই ক্যারেক্টারিস্টিক্স অফ সেগমেন্টেশন মার্কেট এগুলো আমরা পড়বো। ওখানে ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়বো, সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স পড়বো, এটার উপর বেস করে মার্কেটিং সেগমেন্ট করে পড়বো। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তিনটা জিনিস আমরা পড়েছিলাম, খেয়াল আছে? বেশিক্ষণ দিব না, চলে যাবো। Undifferentiated marketing, what is micro marketing? For each and every consumer there is each and every product number marketing. For each and every individual consumer there is a আগে ছিল কি, প্রথমে ছিল মাস মার্কেটিং, এখন ধীরে ধীরে আমরা মাইক্রো মার্কেটিং এর দিকে যাচ্ছি। ডেল কম্পিউটার চিনেন? কখনো গেছেন ডেলের ওয়েবসাইটে? দয়া করে আসতে যান। ইভেন টয়োটা বা